দেখেন সকাল সকাল রুমা আমাদের জন্য কি তৈরি করছে। আমি চলে যাব, আর সময় নেই। দেখে ওকে বলেছিলাম আলু পরোটা বানাতে, ও আলুটা সুন্দর করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছে, আর এখানে পর্যাপ্ত পরিমাণে ময়দা দিয়ে নিয়েছে। এবার কি দিবি রুমা? হ্যাঁ, নুন, ওর ভাষা এটা হলো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এবার কি করবা এটা মাখাবো। আচ্ছা, এবার সুন্দর করে মাখিয়ে নেবে, নাড়াচাড়া করে, যেটাকে আমরা বলি হলো ময়ান দিয়ে রাখা। ও কিছুক্ষণ ময়ান দিয়ে রাখবে তেল আর লবণ দিয়ে, ঠিক কি না রুমা? আচ্ছা, পরিমাণ মতো এবার তেল দিবে। ও অনেক সকালে এসছে, আজকে গরম গরম পরোটা খাওয়াবে বলে এখনই সুন্দর করে ও তেল দিচ্ছে। আর চুলায় কি দিচ্ছে রুমা? সবজি। আচ্ছা, দেখা যাক চুলায় কি দিয়েছে। আর এইখানে চুলায়ও 5 মিশালি সবজি চড়িয়ে দিয়েছে। আম্মা আগেই সকালে বলে রেখেছিল যে এটা খাবো আমি, তো ওর সবজি আমার খুব পছন্দ। এই যে দেখেন, ও সবজি চড়িয়ে দিচ্ছে, এদিকে সবজি রান্না হচ্ছে আর ওদিকে ও পরোটা তৈরি করছে। রুমা এটা ওর থিওরিতে বানাচ্ছে, অনেকে অনেক সুন্দর বানায়, কিন্তু এটা ওর রেসিপি। আমি এভাবে বানাই না, ও ময়দা আর আলু একসাথে সুন্দর করে মাখিয়ে নেয়, তাই না রুমা? এটা রুমার রেসিপি। আর আমি বানাই গোল করে ওর মধ্যে পুর দিয়ে, তবে এটাও অনেক খেতে মজা হয়। এখন দেখা যাক রুমা কতক্ষণে আমাকে সার্ভ করে। এই যে রুমা খামিরটা একদম সুন্দর করে করে নিয়েছে। এবার এই যে লেচি কেটে নিয়েছে, সরি একটু মিস হয়ে গেছে, যা হোক কিছু মনে নেবেন না। এই যে রুমা এখন লেচি কেটে সুন্দর করে পরোটাটা তৈরি করবে, না রুমা? ঠিক আছে, এখন বানাবো না। রুমার সবজি কমপ্লিট, দেখেন কত সুন্দর সবজি করে ফেলেছে, সবুজ সবুজ। এখন কি করবা রুমা? এই যে রেডি, পরোটা ভাজবে। পরোটাটাও রেডি করে ফেলেছে, চুলায় তাওয়া বসিয়ে দিয়েছে। এবার এটা পরোটাটা মুচমুচি করে আমাকে ভেজে দিবে, আমি খেয়ে ফেলবো। এই যে আমার নাস্তা কমপ্লিট, একদম রেডি করে দিয়েছে রুমা। এবার আমি সবজি আর আলু পরোটা খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।